ওয়াইটি স্টুডিও দিনে কতবার ওপেন করলে চ্যানেলের ভিডিও ভাইরাল হয়। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই যাচ্ছেন, তারপরও আপনার চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে দিনে কতবার ওপেন করলে আপনার চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে, এই বিষয়গুলিকে নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কীরকম পারফর্ম করছে সেটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকেই কিন্তু জানতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেনই না করেন, তাহলে কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার ভিডিওগুলি কীরকম পারফর্ম করছে? সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে দেখতে হবে যে আপনার ভিডিওগুলিতে কমতি কোন জিনিসটা রয়েছে। সেই মতো করে কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে কিন্তু কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইল থেকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আমার একটি মনিটাইজ চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু আমার চ্যানেলের নামটা শো করছে এবং তার নিচেই কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা কিন্তু নিচে কিন্তু শো করছে। সেম টু সেম ভাবে কিন্তু আপনাদেরকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। প্রথমেই কিন্তু আপনারা এই জায়গাটিতে আপনার চ্যানেলের নামটিকে দেখতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা কিন্তু নিচেই কিন্তু শো করবে। এবং তার নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে কত ভিউজ এসছে, কত ওয়াচ টাইম হয়েছে। আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনারা তার নিচেই কিন্তু সাবস্ক্রাইবার এবং এস্টিমেট রেভিনিউ এই দুটো সেকশনকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে। তো এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি বেশ কয়েকদিন কিন্তু ভিডিও আপলোড করিনি, যার জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। তো এই চ্যানেলটির মধ্যে আমি লেটেস্ট যে ভিডিওটিকে আপলোড করেছি সেই ভিডিওটিকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো লেটেস্ট যে ভিডিওটিকে আমি আপলোড করছি তার নিচেই যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে আমি এখান থেকে প্রেস করছি। তো অ্যারো চিহ্নটির মধ্যে প্রেস করার পর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটির র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 6 of 10, অর্থাৎ 10 নম্বরের মধ্যে কিন্তু 6 নম্বরে কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। এবং তার নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ, এই ভিডিওটিতে কিন্তু আমি ভিউজ পেয়েছি 490টা। এবং তার পাশেই কিন্তু আপনারা গ্রিন টিক অপশনটিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু আমি ভালো রকম কিন্তু একটু ভিউজ কিন্তু পাচ্ছি। এবং তার নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে ব্যবহার করেছি সেই থাম্বনেলটিকে যখনই ইউটিউব আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে শো করছে, তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু এই ভিডিওটির থাম্বনেলটিকে দেখে কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু তারা দেখছে। সেই জন্য এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে কিন্তু 10.9% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে, অর্থাৎ দর্শকরা কিন্তু এই ভিডিওটি থাম্বনেলটিকে দেখে কিন্তু ভালো রকমভাবে কিন্তু ক্লিক করে আমার এই ভিডিওটিকে কিন্তু তারা দেখছে। এবং ইউটিউব যখনই এই ভিডিওটি থাম্বনেলটিকে আরও দর্শকদের মোবাইলের মধ্যে পাঠাবে, তখন কিন্তু সেই সমস্ত দর্শকরাও কিন্তু এই ভিডিওটি থাম্বনেলটিকে দেখে কিন্তু ক্লিক করে আমার এই ভিডিওটিকে কিন্তু তারা দেখবে, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটিতে যত ক্লিক করবে তত কিন্তু এই ভিডিওটিতে কিন্তু ভিউজ বাড়বে। এবং তার নিচেই কিন্তু রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু গ্রিন টিকটা কিন্তু শো করছে, অর্থাৎ দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু মোটামুটি কিন্তু দেখছে। তো আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে পাবলিক করার পর কিন্তু আপনাকে 3 ঘন্টা পর এখানে এসে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটি কীরকম পারফর্ম করছে। সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিওটিকে কিন্তু বুস্ট করতে হবে। আপনি যে লেটেস্ট ভিডিওটিকে আপলোড করেছেন সেই ভিডিওটির নিচেই যে অ্যারো চিহ্নটি রয়েছে সেটার উপর টাচ করে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি কীরকম পারফর্ম করছে। তো সেই লেটেস্ট ভিডিওটিকে ওপেন করার পর আপনাদেরকে দেখতে হবে র্যাঙ্কিং বাই ভিউজ কত রয়েছে এবং তার নিচেই কিন্তু ভিউজটা শো হবে। ভিউজের পাশেই যে গ্রিন টিক অপশনটি রয়েছে এটা নিচের দিকে রয়েছে নাকি ওপর দিকে রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে। এবং তার নিচে কিন্তু আপনাদেরকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার ভিডিওটিতে আপনি যে থাম্বনেলটিকে তৈরি করে অ্যাড করেছেন সেই থাম্বনেলটির ওপর দর্শকরা ক্লিক করে ভিডিওটিকে দেখছে কি দেখছে না সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে। কারণ দর্শকরা যদি আপনার ভিডিওটি থাম্বনেলটির ওপর ক্লিক না করে তাহলে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা ডাউন অবস্থায় রয়েছে নাকি ওপর দিকে রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে।
যদি ডাউন অবস্থায় থাকে তাহলে আপনাদেরকে সেই ভিডিওটির থাম্বনেলটিকে চেঞ্জ করে কিন্তু আরও নতুন নতুন থাম্বনেল কিন্তু আপনাকে সেই ভিডিওটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওর থাম্বনেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ওপর দিকে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভিডিওর থাম্বনেলটিকে বারবার কিন্তু চেঞ্জ করে দেখতে হবে এবং 3 ঘন্টা পর পর আপনারা চেঞ্জ করে দেখবেন যে আপনার ভিডিওটির থাম্বনেলটির কোনো রেসপন্স আসছে কি আসছে না। সেই মতো করেই কিন্তু আপনাদেরকে ভিডিও থাম্বনেলটিকে কিন্তু বারবার কিন্তু চেঞ্জ করতে হবে। আর যখনই দেখবেন আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর এটা যখনই দেখবেন ওপর দিকে গ্রিন সিগন্যালটা যাচ্ছে তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই বিষয়টিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে এবং তার নিচেই কিন্তু আপনারা এভারেজ ভিউ ডিউরেশন এটাকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। কারণ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত দেখছে সেই মতো করে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে এবং বেশি বেশি ইনফরমেশন যুক্ত করেই কিন্তু ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। যত আপনি আপনার ভিডিওতে ভালো ভালো ইনফরমেশন দেবেন তত কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর যত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটিকে দেখবে তত কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনাদেরকে ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলি কিন্তু খুব সহজে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো তারপর আমি আমার এই চ্যানেলটির আগের ভিডিওটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটিকে ওপেন করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 5 দিন আগে কিন্তু আমি এই ভিডিওটিকে আপলোড করেছি এবং 547টা মতো কিন্তু ভিউজ কিন্তু এই ভিডিওটিতে এসেছে এবং পাশেই কিন্তু গ্রিন টিক সিগন্যালটা কিন্তু শো করছে, অর্থাৎ মোটামুটি কিন্তু ভিউজ কিন্তু আমি এই ভিডিওটিতেও কিন্তু পাচ্ছি এবং এই ভিডিওটির ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর কিন্তু রয়েছে 8.1% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু নিচের দিকে কিন্তু রয়েছে। অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি সেই থাম্বনেলটির ওপর কিন্তু দর্শকরা ক্লিক করছে না, যার ফলে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। সেই জন্য সবার আগে কিন্তু আমাকে আমার এই ভিডিওটির থাম্বনেলটিকে কিন্তু চেঞ্জ করতে হবে। যতক্ষণ না ভিডিওটির থাম্বনেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের এই গ্রিন সিগন্যালটা ওপর দিকে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ভিডিওটির থাম্বনেলটিকে কিন্তু চেঞ্জ করেই যেতে হবে। আর যখনই ভিডিওটির থাম্বনেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের এই গ্রিন সিগন্যালটা ওপর দিকে হয়ে যাবে তখন দেখবেন আমার এই ভিডিওটিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে এবং নিচে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু গ্রিন সিগন্যালটা কিন্তু ওপর দিকে রয়েছে, এটা কিন্তু ঠিকই রয়েছে। তো আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর 3 ঘন্টা পর আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটির গ্রিন সিগন্যালগুলি ওপর দিকে রয়েছে নাকি নিচের দিকে রয়েছে। যদি নিচের দিকে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলিকে এইভাবে কিন্তু বুস্ট করতে হবে, তবেই কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। তো তারপর আমি নিচে এই যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর এখানে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদেরকে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের মধ্যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলি শো করবে সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আবারও নতুনভাবে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং বেশি ইনফরমেশন দিয়েই কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা কিন্তু আপনার সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে আরও বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে রিয়েল টাইম ভিউজ এই জায়গাটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। রিয়েল টাইম ভিউসের মধ্যে টাচ করার পর এই রিয়েল টাইম ভিউসের মধ্যে যে গ্রাফটা শো করছে এই গ্রাফের সব থেকে বড় যে গ্রাফটি সেটার মধ্যে আপনাকে টাচ করতে হবে এবং সেই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলিকে পাবলিক করার কিন্তু চেষ্টা করতে হবে, কারণ সেই টাইমটিতেই কিন্তু বেশি ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। তো এক এক চ্যানেলের কিন্তু এক এক রকম কিন্তু ভিডিও ভাইরাল টাইম কিন্তু হয়ে থাকে। তো সেই রকম কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই গ্রাফটির ওপর টাচ করে করে দেখতে হবে যে আপনার গ্রাফের কোন গ্রাফটিতে বেশি ভিউজ আসছে, সেই টাইমটিকে ফলো করে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। তো তারপর আপনাদেরকে পাশেই আপনাদেরকে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই জায়গাটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে আসার পর আপনাদেরকে টপ মুভমেন্ট, এই টপ মুভমেন্টের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি টপ মুভমেন্টস এটার মধ্যে আমি টাচ করছি।
টপ মুভমেন্টসের মধ্যে টাচ করার পর এখানে যে ভিডিওগুলি শো করবে সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছেন। সেই জন্য আপনাকে নেক্সট টাইম কিন্তু এই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টপ মুভমেন্টের পর আসার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে। সেই জন্য আমাকে কিন্তু নেক্সট টাইম এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে কিন্তু 2 মিনিট 34 সেকেন্ড থেকে কিন্তু 14 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু দেখছে। তো এইভাবে কিন্তু আপনারা এই টাইমগুলিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে। সেই জন্য কিন্তু আমাকে নেক্সট টাইম এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। আর তাহলেই দেখবো আমার ভিডিওতে আবারও কিন্তু বেশি বেশি ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এই টপ মুভমেন্টের মধ্যে আসার পর আপনার চ্যানেলের যে ভিডিওগুলি এই জায়গাটিতে থাকবে সেই একই ধরনের ভিডিওকে কিন্তু আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতেও বেশি বেশি ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আর যখনই আপনার চ্যানেলের দর্শকরাই আপনার ভিডিওগুলিকে বেশিক্ষণ ধরে ওয়াচ করবে তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে আরও নতুন নতুন দর্শকদের ফোনের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আরও নতুন নতুন অডিয়েন্স কিন্তু যুক্ত হবে। তো এই বিষয়গুলিকে ফলো করেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। আর তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাইরাল হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু বুস্ট করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি কিন্তু ভাইরাল হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে আপনাদেরকে কোন কাজগুলিকে করতে হবে, যার ফলে আপনার চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।